এটা হচ্ছে বিখ্যাত কুখ্যাত কায়েতপাড়া বাজার। এই বাজারে ছোটোবেলা আব্বুর হাত ধরে অনেক আসা হয়েছে, কিন্তু এই বাজারটা হচ্ছে বর্ষাকালে অনেক বেশি সুন্দর লাগে, পানি ভরপুর থাকে, আর শীতকালে পুরো ঠাড়া মারা থাকে। কি আর কমো, আকাশটা দেখেন কত সুন্দর লাগতেছে। আজকে হচ্ছে আমি বের হতেছি একটা জায়গায় ঘুরতে যাব, সেখানে তো ভাবতেছিলাম যে এখান থেকে আম নিয়ে নিই। তো আমার এক ম্যাডামের হচ্ছে তার ফ্রেন্ডের হচ্ছে আম নিয়ে আসতেছে করে, মানে কী করে, নৌকায় করে। এখানে কিন্তু আগে নৌকায় করে আম, কাঁঠাল, কলা, মানে যত ধরনের ফলমূল আছে সব কিছু এখানে আসতো আর বিক্রি করতো, আর মানুষ কিনতে আসতো কায়েতপাড়া বাজার থেকে। তো আমি বসে বসে ভিডিও নিতেছিলাম, কেউ খারাপ মনে করেন না। তো হচ্ছে যে এখানে হচ্ছে নৌকাও কিন্তু বানানো হয়, আর এখানে প্রতি শনিবারে এত বড় বাজার বইতো আগে, আপনার দেখলে পুরো হয়ে যেতেন, ঠক হয়ে যেতাম। পুরো ঢাকা শহরের অত এলাকার মধ্যে সবচেয়ে বড় বাজার ছিল কায়েতপাড়া বাজার, বুঝতে পারছেন। তারপর এখানে আমগুলো নামানো হয়েছে একটা একটা করে আম। এই ব্রিজটা কিন্তু ছিল না আগে, এখন হয়েছে, নতুন হয়েছে কয়দিন ধরে। তারপর হচ্ছে এই আমগুলো নামানো হতেছে, আমি ভাবছিলাম কখন আমগুলো আসবে দেখবো। আর আমগুলো কিন্তু অনেক বেশি বড় বড় ছিল, আমি দেখে তো খুশি হয়ে গিয়েছিলাম। আমরুপালি আম খাইতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমার আব্বুও জানে আমি যে আমরুপালি আম অনেক বেশি পছন্দ করি, কারণ আমের ভিতরে এত বেশি আঁশ থাকে না, এই জন্য। তারপর আমাদের ঘোরাঘুরি শেষ, তারপর আমরা বাসায় চলে আসবো। বাসায় আসার পালা হয়ে গেছে, তখন আমার যার বাসায় গেছিলাম ঘুরতে সে একটু কান্নাকাটি করতেছিল। বাই বাই, আল্লাহ হাফেজ, আজকে বেরিয়ে পর্যন্তই।